তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, সেই মু তাইজংয়ের ভেতরে যে ডিমন ছিল তাকে নিজের ট্রু ফায়ার দিয়ে শেষ করে দিয়েছিল, যার ফলে জিয়াং তাইজি মুক্তি পেয়েছিল। আর এর বদলে তিনি তাকে একটি গিফট দিয়েছিলেন। এই শক্তির সাহায্যে সে যে কোনো কিছুকে ভেতর পর্যন্ত জাগাতে পারত। এরপর সুশিয়ান তাকে তার নতুন বাড়িতে নিয়ে যায়, যেখানে পার্সিয়ান তার কাছে 3 সেক্ট কম্পিটিশনে অংশ নেবার অনুমতি চেয়েছিল। তখন সে তাকে একটি পাপেটের সাথে ফাইট করতে বলেছিল। শর্ত ছিল তাকে সেই পাপেটকে হারাতে হবে, যা প্রায় ইম্পসিবল ছিল, কিন্তু ইউশিয়ান সেটা করেই দেখায়। আর ঠিক সেখান থেকেই শুরু হয় আসল গল্প। এখন আমরা দেখি সেই পাপেটের কাছে হারার খবরটা সিভানাকে ভীষণ রাগিয়ে তোলে। সে চিৎকার করে বলে, বোকা, তুমি কি জানো এই পাপেট বানাতে আমি কত কষ্ট করেছি? মাস্টার আপনাকে তো বলেছিলেন এটাকে হারাতে। এই কথা শুনেই সে আরও রেগে গিয়ে বলে, এখনই এখান থেকে চলে যাও, না হলে তোমার অবস্থাও ওর মতো করে দেব। ইউশিয়ান চুপচাপ সেখান থেকে সরে যায়। সে ভাবছিল এতটাই স্ট্রং, আর এখন সে চিন্তায় পড়ে গেছে, এত স্মার্ট কাউকে সে কি ট্রেনিং দেবে। অন্যদিকে ইউশিয়ান ভাবছিল, ওই পাপেটটা আসলে বেশ ইউজফুল, আমারও এমন একটা পাপেট দরকার। যখন আমি কাউকে হারাতে পারবো না, তখন এটা আমাকে সাহায্য করবে। এভাবেই ঘুরতে ঘুরতে ইউশিয়ান পৌঁছে যায় ট্রেজার প্যাভিলিয়নে। আর তখনই কেউ একজন দূর থেকে তাকে লক্ষ্য করছিল। সে ধীরে বলে, ইউশিয়ান, আমি অনেক দিন ধরেই এই দিনের অপেক্ষায় ছিলাম। আজ অবশ্য সে আমাদের দেখা হবে। ইউশিয়ান প্যাভিলিয়নের ভেতরে ঢুকে দেখে এটা বাইরে থেকে যতটা সাধারণ মনে হয়, ভেতরে ততটাই আলাদা। সে দেখে সেখানে একজন মাস্টার বসে আছে। এই লোকটা মানে সে 2টা প্যাভিলিয়নই সামলায়। ইউশিয়ান এগিয়ে গিয়ে বলে, বলুন তো এখানে কি পাপেট বিক্রি হয়? আসলে আমি একটা কিনতে চাই। তখন এল্ডার প্যাং তাকে গভীরভাবে দেখতে থাকে। ইউশিয়ান নিজেও সেটা টের পেয়ে বলে, আপনি আমাকে এভাবে কেন দেখছেন? প্যাং বলে, কিছু না, আমার সাথে চলো। তারা একটা ঘরে ঢোকে। সেখানে অনেক পাপেট সাজানো ছিল। প্যাং বলে, এই সবই হিউম্যান গ্রেডের পাপেট, তুমি দেখে নাও কোনটা তোমার পছন্দ। কোনোটাই আলাদা মনে হচ্ছিল না। হঠাৎ সে একটা পাপেটের সাথে ধাক্কা খায়। সেটা একটা মেয়ের পাপেট, নাম ইয়াংশি। ইউশিয়ান তার দিকে তাকিয়ে থাকে, তারপর আলতো করে তার মুখ স্পর্শ করে, অত্যন্ত নরম। এরপর সে তার কাঁধে হাত দিয়ে চাপ দেয়। যেই তোমাকে বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে। এরপর সে তার শরীরের অন্য অংশ ছুঁতে যাচ্ছিল, ঠিক তখনই প্যাং এসে পড়ে। মনে হচ্ছে তোমার এই পাপেটটা পছন্দ হয়েছে? ইউশিয়ান তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়। না না, আমি একদমই এটা ছুঁইনি। প্যাং বলে, কি আজে বাজে বলছো? যাই হোক, যদি পছন্দ হয়ে থাকে, আমি একটা কথা বলবো, এটা নিও না। এটা ইনকমপ্লিট, এর একটা হাত এখনও লাগানো হয়নি। আসলে আমি একবার এটাকে নিয়ে ফাইট করেছিলাম, আর সেই ফাইটেই এর একটা হাত ভেঙে যায়। এই মেটেরিয়াল পাওয়া প্রায় ইম্পসিবল, তাই আমি এটাকে কমপ্লিট করতে পারিনি। ইউশিয়ান বলে, আমার কোনো সমস্যা নেই, আমি এটাকেই কিনতে চাই। যেহেতু এটা আগেই ড্যামেজ হয়ে আছে, আপনি কি একটু কম দামে দেবেন? প্যাং একটু ভেবে বলে, 50,000 স্টোনসের নিচে আমি এটা দেব না। শকড ইউশিয়ান বলে, এটা অনেক বেশি, আমার কাছে এত স্টোনস নেই, আমি শুধু 1000 দিতে পারি। প্যাং বলে, দেখো, এটা হিউম্যান লেভেলের পাপেট, এর এবিলিটি খুব বেশি না, উপরন্তু একটা হাতও ভাঙা, তাই এটা লিপস্টিক লেভেলে আপগ্রেডও করা যাবে না। তবে আমার কাছে একটা ম্যাটেরিয়াল আছে যেটা দিয়ে এর হাত বানানো যাবে। যদি তুমি চাও, আমি দুটোই দিতে পারি, আর 20% ডিসকাউন্টও দেব। ইউশিয়ান শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। 7 স্টার রিং থাকার কারণে পাপেটটা বহন করাও তার জন্য কঠিন হচ্ছিল। সে নিজেই ভাবছিল, আমি এখানে এলাম কেন? আজ এত শপিং করলাম যে আমার কাছে একটাও স্টোন বাকি নেই। আগে আমি ওদের বোকা ভাবতাম, আর এখন দেখো, ওরাই ব্যবসায় এক্সপার্ট হয়ে গেছে। অন্যদিকে প্যাং ভাবছিল, এই ছেলেটা কে ছিল? আমার লুকালাইকের মতো লাগছিল। মনে হয় আমাকে অন্য কেউ ভেবে কথা বলছিল। যাই হোক, আজকের ডিলে তো আমার ভালোই লাভ হয়েছে। ইউশিয়ান যখন বাড়ির দিকে ফিরছিল, তখন হঠাৎ কিছু ডিসাইপলস তার রাস্তা আটকে দাঁড়ায়। ইউশিয়ান জিজ্ঞেস করে, তোমরা কারা? আমার পথ কেন আটকে রেখেছ? তাদের লিডার এগিয়ে এসে বলে, তুমি আমার ভাইকে মেরেছ। ইউশিয়ান বলে, তোমার ভাই? কোন ভাই? আমি তো অনেককেই মেরেছি। তখন একজন বলে, তোর এত সাহস, ফ্যামিলির ইয়াং মাস্টারের সাথে এভাবে কথা বলছিস? সে 8th র্যাঙ্কের এক্সপার্ট। পজ। ইউশিয়ান এটা শুনে অবাক হয়। ও কি 3 সেক্ট কম্পিটিশনে অংশ নেবে? তাহলে দেখি ওর পাওয়ার কতটা। ইউশিয়ান বলে,
ও, তুমি ওই ফ্যামিলির? তোমার ভাই তো শুধু অভিযোগ করতে পারে, ফাইট করতে গেলে কিছুই পারে না। আমি তাকে খুব সহজেই হারিয়েছি। এটা শুনেই তারা রেগে গিয়ে ইউশিয়ানের ওপর অ্যাটাক করে। ইউশিয়ান সঙ্গে সঙ্গে উইন্ড মুভমেন্ট টেকনিক ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। এরপর সোলার ফিঙ্গার স্ট্রাইক আর ফ্লেম ড্রাগন পাঞ্চ ব্যবহার করে সবাইকে হারিয়ে দেয়। এটা দেখে লিডার বলে, তোমার স্কিল বেশ ইমপ্রেসিভ। তারপর সে নিজে ইউশিয়ানের উপর অ্যাটাক করে। মাত্র এক পাঞ্চে ইউশিয়ান মাটিতে পড়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, সে আবার ইউশিয়ানের দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু ইউশিয়ানের দিকে এগিয়ে আসতেই সে হঠাৎ লাফ দিয়ে সরে যায়, কারণ সে ইতিমধ্যেই বুঝে গিয়েছিল ওয়ান র্যাঙ্ক ট্রু ডিসাইপলের পাওয়ার ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। তার শুধু এইটুকুই জানার ছিল। তাই ইউশিয়ান হঠাৎ করেই দৌড়ে পালাতে শুরু করে, আর খিয়াংও সঙ্গে সঙ্গে তার পিছু নেয়। ইউশিয়ান বেশি দূর যেতে পারে না। ঠিক তখনই চিয়াং তার ওপর অ্যাট্যাক করতে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে জাই এসে তাকে বাঁচিয়ে সাইডে সরিয়ে নেয়, আর চিয়াংয়ের পাঞ্চ সরাসরি মাটিতে আঘাত করে। বুম! ঠিক তখনই জিউমাং চিয়াংয়ের ওপর অ্যাট্যাক করে। এক বিশাল ব্লাস্ট হয়, আর এই সুযোগে তারা তিনজন সেখান থেকে পালাতে শুরু করে। ধোর কেটে যাওয়ার পর চিয়াং দেখে ওরা ইতিমধ্যেই পালিয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে তার লোকদের তাদের পিছু নিতে পাঠিয়ে দেয়। এদিকে ইউশিয়ান, জাই আর জিউমাং ব্যাক মাউন্টেনের দিকে পালাচ্ছিল। তখন জাই জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছিলে? ভাগ্যিস আমরা সময় মতো জানতে পেরেছিলাম যে ওরা তোমার উপর অ্যাটাক করতে আসছে, না হলে আজ তোমার শেষ হয়ে যেত। ইউশিয়ান বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, সত্যিই তোমরা আমাকে বাঁচিয়েছ। ঠিক তখনই তারা দেখে ডিসাইপলস তাদের পিছু নিয়ে আসছে। তাই তারা দ্রুত একটা কেভে লুকিয়ে পড়ে, আর ইয়াং সেখানে একটি ইনভিজিবল স্পেল ব্যবহার করে, যার ফলে ডিসাইপলস তাদের দেখতে পাচ্ছিল না। ওরা চারদিকে খুঁজেও কিছু না পেয়ে অন্যদিকে চলে যায়। ইউশিয়ান ক্লান্ত হয়ে বসে পড়ে। মনে হচ্ছে ওরা আমাকে শেষ না করা পর্যন্ত ছাড়বে না। তখন যাই বলে, ওরা নাসা সেক্টের ডিসাইপল, এখানে ওদেরই রাজত্ব, তোমাকে ওদের থেকে দূরে থাকতে হবে। ফ্রাস্ট্রেটেড জিউমাং বলে, তুমি বারবার এমন ঝামেলায় জড়াও কেন যেখান থেকে বের হওয়া কঠিন? ইউশিয়ান বলে, আমার হাতে মুন শ্যাডো রিং আছে, এটা খুব ভারী, তাই আমি তার সাথে ঠিকমতো লড়তে পারিনি। এরপর সে সঙ্গে সঙ্গে ক্রিস্টাল ইনফরমেশন তৈরি করে আর পাপেটটা বের করে আনে। কিউরিয়াস যাই জিজ্ঞেস করে, তুমি কি এটাকে মিড লেভেলে নিতে চাও? ফার্ম ইউশিয়ান বলে, হ্যাঁ, আর এতে তোমাদের দুজনের পাওয়ার দরকার হবে। যদি আমরা সফল হই তাহলে এখান থেকে সহজেই বের হতে পারব। এটা শুনে জিউমাং বলে, এটা তো আগে বলতেই পারতে। এরপর তারা তিনজন মিলে তাদের পাওয়ার কম্বাইন করে পাপেটটাকে আপগ্রেড করতে শুরু করে। কাটাওয়ে অন্যদিকে চিয়াংয়ের এক ডিসাইপল এসে জানায়, আমরা ইউশিয়ান আর তার সঙ্গীদের অনেক খুঁজেছি, কিন্তু ওরা জঙ্গলের ভিতরে কোথাও লুকিয়ে আছে। কোল্ড চিয়াং তাকে কিছু টাকা দিয়ে বলে, তোমরা জঙ্গলেই খুঁজতে থাকো, বাকিটা আমি সামলাচ্ছি। এরপর সে একটি ম্যাজিক্যাল স্পেল ব্যবহার করে কাউকে ব্যাক মাউন্টেনে আসার জন্য ডাকে। তোমার জন্য একটা কাজ আছে, আমি তোমাকে এর জন্য 30 অগস্ট দেব। সঙ্গে সঙ্গে একজন উপস্থিত হয়, তার নাম ইয়াং বেন। xiang বলে, তোমাকে ইউশিয়ানকে খুঁজে বের করতে হবে, সে আউটার সেক্টে হুলস্থুল ফেলে দিয়েছে, সে খুবই স্পেশাল। ইয়াং বলে, 30 অগস্ট যথেষ্ট। এরপর সে তার ম্যাজিক্যাল কম্পাস বের করে। সে যতই লুকাক, আমি তাকে খুঁজে বের করব। কম্পাস ঘুরতেই তারা সঙ্গে সঙ্গে ইউশিয়ানের লোকেশন পেয়ে যায়। এদিকে ইউশিয়ান পাপেটের রিফাইনিং প্রায় শেষ করে ফেলেছিল। প্যাং যে ম্যাটেরিয়াল দিয়েছিল সেটা ব্যবহার করে সে পাপেটের দ্বিতীয় হাতটাও লাগিয়ে দেয়। এখন শুধু এতে স্পেশাল স্পিরিট তালিসমান ঢোকানো বাকি। এই তালিসমান টার্ন লেভেলের হতে হবে। যদি এটা সফল হয়, পাপেট ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠবে। ইউশিয়ান প্রথমে স্পিরিট গ্যাদারিং তালিসমান ব্যবহার করে, যা পাপেটে প্রচুর এনার্জি দেবে। এরপর সে নিজের প্রোফাইল থেকে তালিসমানকে যুক্ত করে, যাতে সে পাপেটকে কন্ট্রোল করতে পারে। হঠাৎ পাপেট তার হাত নড়ায়, এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর ইউশিয়ান ম্যাটেরিয়াল টেকনিক ব্যবহার করে, যাতে পাপেট আরও পাওয়ারফুল হয়ে ওঠে। তবে এই প্রসেস শেষ হতে সময় লাগবে। ঠিক তখনই xiang তার লোকদের নিয়ে সেখানে এসে অ্যাট্যাক শুরু করে। ইউশিয়ান তার সঙ্গীদের বলে, আমাকে শুধু আধা ঘন্টা সময় দাও, ততক্ষণ ওদের আটকাও। ইয়াং বলে, তুমি পাগল নাকি? এতক্ষণে তো ওরা আমাদের শেষ করে দেবে। কিন্তু জাই তাকে টেনে নিয়ে বলে, আমাদের এটা করতেই হবে, আর কোনো উপায় নেই। এরপর তারা তিনজন সামনে দাঁড়িয়ে যায়। জাই তার স্যুট বের করে, কিন্তু ঠিক তখনই তার ওপর একটি হেভি পাগোডা দিয়ে অ্যাট্যাক করা হয়। সে মাটিতে পড়ে যায়। দেখা যায় xiangয়ের সাথে আরও র্যাঙ্কের ট্রু ডিসাইপলস এসেছে। জিউমং বলে, আমরা মাত্র 3 জন, আর তোমরা এতজন? এটা একদমই ফেয়ার না। যদি সাহস থাকে এক এক করে লড়ো। এক ডিসাইপল হেসে বলে, এখানে কিছুই ফেয়ার না,
এখানে শুধু আমাদের ইচ্ছাই চলে। এরপর তারা অ্যাট্যাক শুরু করে। জিউমংও পাল্টা লড়াই করে, কিন্তু তারা খুবই পাওয়ারফুল ছিল। ধীরে ধীরে তারা দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে চিয়াং কেভের দিকে এগিয়ে যেতে থাকে। ফ্যামিলির সাথে ঝামেলা মানে নিজের মৃত্যুকে ডাক দেওয়া। এখনই বের হয়ে আসো। এদিকে ইউশিয়ান তার সমস্ত পাওয়ার দিয়ে পাপেট আপগ্রেড করতে ব্যস্ত ছিল। তার বন্ধুরা আর বেশি সময় ধরে রাখতে পারছিল না। তখন চিয়াং আদেশ দেয়, কেভে ঢুকে ওদের শেষ করে দাও। কেউ প্রশ্ন করলে বলবে আমি আদেশ দিয়েছি। সব ডিসাইপলস কেভের ভিতরে ঢুকে ইউশিয়ানকে মারতে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ ওদের উপর অ্যাট্যাক শুরু হয়। একের পর এক আঘাত, সবাই থমকে যায়। ইউশিয়ান এত পাওয়ারফুল হয়ে গেল কিভাবে? চিয়াং বলে, এই অ্যাট্যাক ইউশিয়ান করেনি। ঠিক তখনই ইউশিয়ান সামনে এসে দাঁড়ায়। সে হাততালি দিচ্ছিল। ভালো, অবশেষে আমার সব ট্রু ডিসাইপলসের সাথে দেখা হলো। আর তার পিছনে ইউশেন তার পাপেট অ্যানশিকে নিয়ে কিয়াং আর তার সঙ্গীদের সামনে এসে দাঁড়ায়। কিয়াং অবাক হয়ে বলে, এটা তো মিস্টিক লেভেলের পাপেট। তখন ইউশেন হালকা হাসি দিয়ে বলে, ঠিক ধরেছ, এখন কি একটু ভয় লাগছে? এরপর সে পাপেটটাকে বলে, আমার জান, আজ থেকে তোমার নাম ইয়াংশি। আর এখন যাও, এই হারামিদের দেখিয়ে দাও তুমি কি করতে পারো। সাথে সাথে ইয়াংশি এগিয়ে গিয়ে কিয়াংয়ের সামনে দাঁড়িয়ে যায়। এদিকে ইউশেন তার বন্ধুদের বলে, ইয়াংশি ওদের সঙ্গে ফাইট করবে, আর ততক্ষণে আমরা এখান থেকে পালাবো। ব্যবহার করে একটা স্পিরিচুয়াল পাগোডা সেই ট্রেজারটা গোল্ডে ঢুকিয়ে ট্রু ফায়ার দিয়ে রিফাইন করতে থাকে। খুলে দেখে হঠাৎই একটা গোল্ডেন এনার্জি বের হয়ে তার মাইন্ডের ভেতরে ঢুকে যায় আর তাকে একটা ভিশন দেখায়। সে একটা জঙ্গলের মধ্যে হাঁটছে। হঠাৎ তার সামনে একজন ডিসাইপল এসে দাঁড়ায়। সে তার সোয়ার্ড বের করে ইউশেনের উপর অ্যাট্যাক করে, বলে ওয়ার্ড বিহেডিংস। শকড। আর ঠিক তখনই ইউশেন ভিশন থেকে বের হয়ে আসে। ইন্টেন্স। সে বুঝতে পারে এটা একটা সিক্রেট টেকনিক, যার নাম ওয়ার্ড বিহেডিংস। তারপর সে সঙ্গে সঙ্গে এর প্র্যাকটিস শুরু করে। ঠিক তখনই সুং সেখানে আসে। সে দেখে ইউশেন বারবার ওয়ার্ড বিহেডিংস বলে মাটিতে। সুং তাড়াতাড়ি তাকে সামলাতে আসে। ইউশেন বলে, মাস্টার, আমার কি হচ্ছে? হেভি। সুং বলে, সম্ভবত তোমার এই মুভের জন্যই। তোমার আগেই সুং বলে, যাই হোক না কেন, এটা প্র্যাকটিস করা যাবে না। তুমি এখনও এর জন্য রেডি না। ঠিক আছে মাস্টার, আপনি যা বলবেন আমি সেটাই করব, কিন্তু আপনি এখানে কি করছেন? সুং বলে, আমি শুনেছি তোমার কিয়াংয়ের সঙ্গে ফাইট হয়েছে, আর তুমি পাপেট ব্যবহার করে পালিয়েছ। তুমি এত ভীতু কবে থেকে হলে ইউশেন? ইউশেন লজ্জা পায়। কোনো সমস্যা নেই, এখন আমি বুঝে গেছি তোমাকে কিভাবে ট্রেন করতে হবে। তারপর সে জোর করে তাকে তুলে নিয়ে যায়, যেমনটা সে সব সময় করে। কিছুক্ষণ পর সে ইউশেনকে একটা ইউশেন তাড়াতাড়ি বলে, এগুলো কিউট না, এগুলো খুব ডেঞ্জারাস। এদের উইন্ড ফক্স বলে, আমি এদের সাথে ফাইট করব না, এরা খুব নখ মারে। কিন্তু সুং তার কথা শোনেই না। সে হঠাৎ ইউশেনকে পাহাড় থেকে নিচে ঠেলে দেয়, আর সে গিয়ে সোজা সেই ফক্সদের সামনে পড়ে। ইউশেন চিৎকার করে, মাস্টার, আপনি সব সময় আমাকে এভাবে ফাঁসান কেন? সুং শান্তভাবে বলে, আমি তোমার কিয়াংয়ের সাথে ফাইট সেট করেছি। আজ থেকে 5 দিনের মধ্যে তোমরা দুজন ফিন্ডিয়াসে একে অপরের মুখোমুখি হবে, আর আমি চাই তুমি সেই ফাইট জিতো। যদি তুমি না চাও মানুষ তোমাকে ভীতু ভাবুক, তাহলে তোমাকে প্র্যাকটিস করতেই হবে যাতে তুমি কিয়াংয়ের মোকাবিলা করতে পারো। তো চলো, এখন তাড়াতাড়ি এদের সঙ্গে ফাইট করো। তখনই উইন্ড ফক্সগুলো ইউশেনের দিকে ছুটে আসতে শুরু করে, আর সে বাঁচার জন্য এদিক ওদিক লাফাতে থাকে। কিন্তু সেই ফক্সগুলো এতটাই দ্রুত ছিল যে একের পর এক তার ওপর অ্যাট্যাক করতে থাকে। নাম যখন উইন্ড ফক্স, কাজও ঠিক তেমনই করছিল। এদিকে সুং নিজের জন্য একটা চেয়ার আর 1 কাপ চা নিয়ে বসে ইউশেনের মজা দেখতে থাকে। ইউশেন শুধু এদিক ওদিক দৌড়াচ্ছিল। শেষে সে নিজের সোয়ার্ড বের করে, কিন্তু সে তাদের উপর অ্যাট্যাকই করতে পারছিল না। তার সব অ্যাট্যাক ফাঁকা যাচ্ছে, তাই সে ভীষণভাবে হতাশ হয়ে পড়ে। তখন ফক্সগুলো তার উপর অ্যাট্যাক শুরু করে দেয়। তাদের ধারালো নখ আর দাঁত দিয়ে ইউশেনের স্কিন কেটে দিচ্ছিল। এটা দেখে সুং একটু চিন্তিত হয়ে যায়। হঠাৎই একটা ফক্স ইউশেনকে তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলে। ইউশেনের শরীরে আর একটুও এনার্জি বাকি ছিল না, আর এখন অনেকগুলো ফক্স একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়তে আসে। কিন্তু ঠিক তখনই ইয়াংশি নিচে নেমে এসে তাদের থামিয়ে দেয়, আর আমরা দেখি ইউশেন মারাত্মকভাবে আহত হয়ে গেছে। সে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরের সিনে যখন ইউশেনের চোখ খোলে, সে দেখে সে একটা পাহাড়ে আছে,
যেখানে আগুন জ্বলছে আর সুং দূরে দাঁড়িয়ে আছে। সে বলে, ভালো হয়েছে, তোমার জ্ঞান ফিরেছে। ইউশেন চারপাশে তাকায়। এটা সেই জায়গা যেখানে তার লিনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল। সে লিনকে ট্রিট করেছিল, কিন্তু লিন তখন অজ্ঞান ছিল, তাই সে ভেবেছিল ইউশেন তার সাথে জোর করে কিছু করছে। আসলে লিনের কারণেই ইউশেন আর শিয়াংয়ের দেখা হয়েছিল, আর সেটাও এই একন্দ করে, তাই আমার সাথে এত ভালো ব্যবহার করছে। তখনই শিয়াং তার কাছে আসে আর তাকে নিচে শুইয়ে দেয়। তারপর তার উপর ঝুঁকে তার গালে আঙ্গুল রাখে। ইউশেন লজ্জা পেয়ে জিজ্ঞেস করে, মাস্টার, আপনি যা করছেন এটা কি ঠিক? সে বলে, হ্যাঁ পাগল, এতে ভুল কি আছে? সে তার আঙ্গুল গাল থেকে ঠোঁট, তারপর ধীরে ধীরে নিচের দিকে নিয়ে যেতে থাকে। এই সব চলছিল, তার হাত ইউশেনের পেট পর্যন্ত পৌঁছে যায়। তখনই ইউশেন তার হাত ধরে নিচে নামিয়ে দেয়, আর এখন সে তার উপর ছিল। সে বলে, মাস্টার, প্লিজ আমাকে করতে দিন। কিন্তু শ্যাং সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে উঠে দাঁড়ায়। তারপর বলে, তোমার বডি তো খুব দ্রুত রিকভার করেছে। আমি ভাবিনি এত আঘাতের পরেও তুমি এত তাড়াতাড়ি রিকভার করবে। আসলে সে শুধু ইউশেনকে চেক করছিল, আর ইউশেন ভেবেছিল সে তাকে সিডিউস করছে। তখন ইউশেন বলে, মাস্টার, আমি ভেবেছিলাম আপনি আমার সাথে ওইসব করতে চান। ফাইট করতে থাকি, আমি বাঁচব না। তারা তাদের নখ দিয়েই আমাকে মেরে ফেলবে। শিয়াং বলে, তারা তোমার থেকে একটু বেশি দ্রুত। ইউশেন বলে, একটু না, তারা অনেক বেশি দ্রুত, তারা তো বাতাসের মতো চলে। এখানেই তুমি ভুল করছো ইউশেন। দেখো, স্পিড একটা ছায়ার মতো, তুমি এটাকে কমাতে পারবে না। কিন্তু তোমার কাছে আছে বেস্ট মার্শাল আর্টস, যা ওই ফক্সদের কাছে নেই। পার্থক্য শুধু এতটাই, তুমি পারার পরও সেটা ব্যবহার করতে চাইছো না। মাস্টার আপনার কথা মাথার উপর দিয়ে যাওয়ার উইন্ড ফক্সদের সাথে ফাইট করতে যায়। সে মাস্টারের লেসন মনে করছে, সব কিছুর একটা স্পিড আছে, আর স্পিডের একটা অবজেক্টিভ ল আছে। ফক্সগুলো আবার তার দিকে করে আর একে একে তাদের শেষ করতে থাকে। সে তাদের ডাইরেকশন আর স্পিড লক্ষ্য করে আর আন্দাজ করে আগেই অ্যাটাক করে। ঠিক তেমনটাই হয়, সে দ্রুত তাদের বিট করতে শুরু করে। শিয়াং এটা দেখে অবাক, এই বদমাশ এত তাড়াতাড়ি শিখে গেল, এত স্মার্ট কিভাবে? এরপর ইউশেন সোড বের করে ফক্সদের উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু তখনই শিয়াং তাকে তুলে নিয়ে চলে যায়। স্পিডের প্র্যাকটিস অনেক হয়েছে, এখন তোমাকে অন্য জায়গায় যেতে হবে। এরপর সে তাকে একটা বরফাচ্ছন্ন জায়গায় ফেলে দেয়, যেখানে একটা বিশাল আইস লেজার্ড তাকে মারার চেষ্টা করছে। ইউশেন প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে, লেজার্ড তাকে ধরার চেষ্টা করছে। ইউশেন বলে, থামো, এবার আমি তোমাকে আমার পাওয়ার দেখাবো। তারপর সে ফ্লেম ড্র্যাগন পাম অ্যাক্টিভেট করে অ্যাটাক করে। ফ্লেম ড্র্যাগন সরাসরি আইস লেজারটাকে শেষ করে দেয়। এরপর ইউশেন সেই বিস্টের উপর উঠে সোর্ড সামন করে আর পাশের আরেকটা বিস্টকে অ্যাটাক করে, কিন্তু সেই বিস্ট নিজেকে ডিফেন্ড করে তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন সে বুঝতে পারে এই লেজার্ডের ডিফেন্স খুব স্ট্রং, তাই সে পালাতে শুরু করে। সে সুংকে বলে, মাস্টার তাড়াতাড়ি বলুন আমি এটাকে কিভাবে হারাবো। সুং বলে, তোমার স্পিড আর পাওয়ার এক করো। ইউশেন বলে, আমি কিছুই বুঝছি না, একটু খুলে বলুন। সে বলে, ইউশেন দৌড়াতে দৌড়াতে ভাবে কিভাবে কম্বাইন করব, কিন্তু আমরা জানি সে খুব স্মার্ট। সে সাথে সাথে সর্ড বের করে, সর্ড তার পাওয়ার, আর সে ফায়ার উইংস অ্যাটাচ করে, যা তাকে স্পিড দেয়। এরপর সে ভয়ঙ্কর গতিতে লিজার্ডের মাথায় অ্যাটাক করে। শকটার এখানেই সে ওয়ার্ড বিহেডিংস টেকনিক ব্যবহার করে। একটা মাত্র স্ল্যাশে আইস লিজার্ড শেষ। এরপর শ্যাং বলে, এটার এনার্জি রিফাইন করতে হবে। ইউশেন বিস্টের পিল বের করে। সে বলে, এটা রিফাইন করলে তুমি রেনিন স্টেজে পৌঁছাবে। ইউশেন সঙ্গে সঙ্গে সেটা কনজিউম করে আর পাহাড়ে বসে রিফাইন করতে শুরু করে। সে বলে, মাস্টার দেখলেন আমার পাওয়ার বেড়ে গেছে। শ্যাং বলে, হ্যাঁ, আমি জানতাম এই বিস্ট পেল তোমার পাওয়ার বাড়াবে। ঠিক তখনই আকাশে মেঘের ঘূর্ণি তৈরি হয়। ইউশেন বলে, মাস্টার এটা কি? সে বলে, এটা হেভেন টেস্ট। এটা শুনে ইউশেন হতবাক, সত্যি আমার হেভেন টেস্ট হবে? কিন্তু আমি তো রেডি না। কিন্তু ইউজুয়ালের মতো সুং তা কথা শোনে না। হঠাৎ আকাশে গোল্ডেন লাইট জ্বলে ওঠে, আর এখানেই এপিসোড শেষ। সো গাইজ হয়ে যায়, তাহলে আমি কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব। সো ওকে গাইজ, থ্যাংক ইউ অল সো মাচ ফর সাপোর্টিং মাই চ্যানেল অ্যান্ড মি। সি ইউ ইন